নমস্কাৰ সমূহ অসমবাসী ৰাইজক সৰস্বতী পূজাৰ শুভেচ্ছা জনাই ষ্টুডিঅ'ত মই জিতেন। আজি সৰস্বতী পূজা। কাছাৰৰ বিহাৰত বিদ্যাদেৱী সৰস্বতী পূজা উলহ মালহেৰে পালন। ৰাজ্যৰ বিভিন্ন স্থানত বিদ্যালয় মহাবিদ্যালয়ৰ সমান্তৰালকৈ কাছাৰৰ বিভিন্ন স্থানত আৰম্ভ হৈছে সৰস্বতী পূজা। বিশেষকৈ শিক্ষাৰ্থীসকলৰ মাজত এই পূজা এক উৎসৱমুখৰ পৰিৱেশ দেখা পোৱা যায়। চাওক আমাৰ এই প্ৰতিবেদন। প্রথম পর্বের অনুষ্ঠান এখানে সমাপ্তি হলো। এবারে প্রথমে ভাগবত পাঠ, তারপর চণ্ডীপাঠ এবং গীতা পাঠ এই অনুষ্ঠান মণ্ডপে চলে আসুন। गेटवर कवर दे गेटवर चला गेटवर কথা বা সবকিছু যে শুনতে পাচ্ছি, অর্থাৎ এখানে ভাবে আমাদের কি বলবো দিয়েছেন যে একটা পরবর্তী যে তাকে যেভাবে বলেছেন তাকে এগিয়ে যেতে পারি এইটুকু সরস্বত্যই নম নিত্যং ভদ্রকাল্যই নম নম বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানব্য এবস এস সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম শ্রী শ্রী সরস্বত্যই নম নম। আমরা কথা দিন যে মহারাজ আপনার সামনে আমরা সংকল্প করছি, যদি মনে করেন যে আজীবন কোনো নেশা করব না, সংকল্প করুন বুকে সাহস নিয়ে। যদি মনে করেন যে না এই পুজোর কদিন আমি কোনো নেশা করব না, সংকল্প করুন। আমি এটাই চাই, এইটাই আপনাদের কাছে আমার প্রার্থনা। এই যে ভারতবর্ষ, এই যে আমাদের ভূমি, এই ভূমিকে কিছুক্ষণ আগে যারা বিদ্যালয়ের ছাত্র এসেছিল তারা ক্রমাগত সে গানটা গায়ে ভাবার্থ তারা সেভাবে ঘুরিয়ে নেওয়ার জন্য যে প্রয়োজন বলা হয়েছে, সুজলাং সুফলাং শস্য শ্যামলাং মাতরম বন্দে মাতরম। আমরা বন্দে মাতরম বলি। বন্দে মাতরম মানে কি আমরা কেউ ভাবার্থ জানি না। কেউ কেউ এই শব্দটা নিয়ে বিদ্রুপে ব্যঙ্গ করেন যে ওরা বন্দে মাতরম বলে। বন্দে মাতরমের ভাবার্থ হলো বন্দে বন্ধনা করি, মাতরম মাকে, আমি আমার মাকে বন্দনা করি। যে মাতৃবন্ধনা জানে না, মাকে বন্দনা করতে জানে না, সে কখনো সঠিক মানুষ হতে পারে। মায়াপুর চন্দ্রদাস প্রভুকে ওনাকে বড় কৈশোর কাল থেকে প্রথমে আমাদের মাতা গুরু পিতা গুরু তাদের কাছ থেকে আমরা শিখি। মাই প্রথম সন্তানের কানে মা মা বাবা ইত্যাদি শব্দ ব্যবহার করেন। তারাই প্রথম গুরু, মাই প্রথম গুরু হন। এবং তারপর থেকে যাদের কাছ থেকে সে হাতে করে দেওয়ার পর থেকে শুরু করে যতটুকু পর্যন্ত আমরা জ্ঞান লাভ করি, জীবনের প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত আমরা শিখি এবং জীবনের শেষ দিন পর্যন্ত সেটা আমরা শিখব। কি জিনিস শিখব? আমাদের কাছে আছে ভালো জিনিস আর আছে খারাপ জিনিস। তো আমাদের মা সরস্বতী সঙ্গে আছে তার বাহন রাজহাঁস। আমরা সেখানে পূজার বেদিতে একটা দুয়াত দেই, বোতল, সেখানে দেই কিছুটা দুধ আর কিছুটা জল। মা সরস্বতীর বাহন রাজহাঁস সেটা কি করে, এই দুগ্ধ মিশ্রিত জল থেকে জলকে পরিহার করে দুধটা পান করে নেয়।
অর্থাৎ আমাদের সমাজ জীবনে চলাকালীন সময়ে আমাদের কাছে ভালো এবং মন্দের সমাহার, এবং সেই ভালো মন্দের সমাহার থেকে আমরা খারাপ জিনিসকে পরিহার করে ভালো জিনিসকে বরণ করে নেব।